হ্যালো গাইস, তো আজকে হচ্ছে জলপাইয়ের আচার করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে হাত দিয়ে এভাবে কচলে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে যায়। তো প্রথমে হচ্ছে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেল এবং রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল এবং রসুনের পরিমাণ বেশি হলে আচারের স্বাদ হচ্ছে আরও বেশি হয়। তো প্রথমে আমি রসুন দেওয়ার পরে আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে দিবেন হচ্ছে, আমি কালারটা সুন্দর আনার জন্য গুড় ব্যবহার করলাম এখানে। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন, তবে গুড়টা দিলে ভালো হবে, তখন আচারের কালারটা একটু সুন্দর আসবে। তো এরপরে এগুলোরে আমি একটু ভেজে চিনি এবং গুড় যখন নরম হয়ে গিয়েছে বা গলে গিয়েছে তখন আমি দিয়ে দিব জলপাই। জলপাইগুলো অনেকক্ষণ রান্না করব যাতে জলপাইয়ের ভিতরে যা পানি আছে ওগুলোও যাতে শুকিয়ে যায়। যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্না করতে থাকবেন এবং নামানোর হচ্ছে 5 মিনিট পর আগে আপনারা পাঁচফোড়নটা দিয়ে দিবেন। পাঁচফোড়ন পুড়ে গেলে কিন্তু ঘ্রাণ চলে যায়, এই জন্য আমি করি নামানোর ঠিক 5 মিনিট আগে পাঁচফোড়ন এবং চিলি ফ্লেক্সটা দিয়ে দিই, এতে স্বাদ হচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। তবে এখানে একটা টিপস থাকবে, আপনারা আচার যখন বানাবেন এমনভাবে রান্না করবেন যাতে পানি না থাকে। যদি পানি থাকে এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে, আর যদি রান্নাটা ভালো হয়, পানি যদি না থাকে আচারের মধ্যে, তাহলে অনেক দিন টিকবে। এটা খেতেও সুস্বাদু হবে, অনেক দিন টিকবে।